স্যার নাস্তা। নাস্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ওই মার্কেট প্লেসে যাওয়ার আগে আমাদেরকে একটু মার্কেটিং শিখতে হবে। লাইক আপনার কাছে একটা অফার অলরেডি আছে, আপনারা যে ওয়েব পেজটা তৈরি করেছেন সেটা লিঙ্ক তো সবার কাছে আছে, রাইট? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো আমরা চেষ্টা করব যে সেই লিঙ্কটা থেকে কিভাবে আমাদের অফার প্রমোট করা যায়। কারণ হচ্ছে আমি যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বললাম, যে মার্কেট প্লেসটা, সেখান থেকে আমাদের 7 দিনের ভিতরে একটা সুবর্ণ সুযোগ আছে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করার। তো সেটা যদি আমরা মার্কেটিং না জানি, ওখানে আমরা এখন না জেনে ওখানে অ্যাকাউন্টটা করে ফেললাম, করে দেখা যায় পরে আমরা আরেকটা ক্লাস নষ্ট করলাম যে মার্কেটিং শেখার জন্য, তাহলে কিন্তু আমাদের অলরেডি একটা দিন আমাদের লস হয়ে যাবে। সো আমাদের সেই একটা দিন লস করাটা উচিত হবে না আমি মনে করি। আপনারা কি বলেন, কি মনে করেন? বেটার হচ্ছে আমরা একটু মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা, যেহেতু আমরা মার্কেটিং করব বলেছিলাম বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে, তো সোশ্যাল মিডিয়ার কোনো একটা সাইডে আমরা অন্তত একটা সাইডে কিভাবে মার্কেটিং করতে হবে, কিভাবে আমরা বলেছিলাম যে ইউএস বেসড কিভাবে ট্রাফিক জেনারেট করতে হবে, সেরকম আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে আমরা সেই অ্যাকাউন্ট ক্রিয়েটে চলে যাই, কি বলেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আরাফাত কি জয়েন করেছেন? আরাফাত কি আপনাদের এই ব্যাচের? জি স্যার। আচ্ছা আচ্ছা, জয়েন করেছেন। জি স্যার, স্যার আমি আছি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আমাকে একটু ফোন দিয়েন আপনি পরে ক্লাস শেষে, হ্যাঁ? ফোন নাম্বার আছে না আপনার? জি স্যার, জি স্যার, জি স্যার আছে। আচ্ছা, আপনি আমাকে একটু ফোন দিয়েন। ওকে। আমি অনেকদিন ক্লাস নিতে না নিতে আমি নিজেই ভুলে গেছি যে কোথায় গিয়ে কি করি। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছেন? আই মিন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। আমরা আজকে একটা ওমর ফারুক ভাই, আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। আমরা আজকে টুইটারে কিভাবে ট্রাফিক জেনারেট করতে হয়। আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই টুইটার অ্যাকাউন্ট আছে। সো যাদের এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে সেটা তো আছেই, বাট আমরা চেষ্টা করব যে কিভাবে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কিভাবে ট্রাফিক জেনারেট করতে হয়। কারণ আমাদের যে এক্সিস্টিং অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে আমরা বিডি থেকে করা, আর বিডি থেকে করা অ্যাকাউন্ট থেকে অবশ্যই সবচেয়ে বেশি ট্রাফিক থাকবে বিডির, মানে বাংলাদেশের। সো আমাদের তো আসলে বিডির ট্রাফিক দরকার নেই, কি বলেন আমাদের বিডির ট্রাফিক দরকার আছে? আমাদের বেসিক্যালি ট্রাফিক দরকার হচ্ছে ইউএসএ। ইউএস এর। সো আমরা ইউএস বেসড একটা অ্যাকাউন্ট খুলবো। তো সেটার জন্য আমাদের যা যা জিনিস দরকার হবে সেটা হচ্ছে আপনার যে কোনো একটা ইউএস রিলেটেড ব্যক্তির নাম, ইউএস রিলেটেড কোনো একটা অ্যাড্রেস, সবকিছু ইউএস রিলেটেড থাকবে। যে যে কেউ সাধারণত আমরা যখন সোশ্যাল মিডিয়াতে যাই কাউ প্রোফাইল চেক করি, তখন আমরা কি চেক করি? যে ধরেন আপনি যারা আমি পার্সোনালি প্রেফার করি, আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছে বা আমার ফেসবুকে আছে খুবই কম সংখ্যক ফ্রেন্ড আমার। ধরেন আমি 2010 থেকে ফেসবুক ইউজ করি, আমার অনলি 560 বা 70 এরকম ফ্রেন্ড, এর বেশি নেই। কারণ আমার কাছে সব কোয়ালিটি পিপল, আমি যাদেরকে প্রেফারেন্স দেই। ঠিক তেমনি আপনি যখন আমি ঢাকাতে থাকি আমি প্রেফার করি হচ্ছে আমার রিলেটিভস প্লাস আমার যে আইকন বা যারা ঢাকার মধ্যে আছে তাদেরকে আমি প্রেফার করি জোনাল এরিয়াতে। ঠিক তেমনি আপনারাও কিন্তু এরকম, যারা ইউএস আছে তারা কিন্তু প্রোফাইল খোঁজে যে না ইউএস, আমি তার সাথে কমিউনিকেট করতে সুবিধা হবে। লাইক ঢাকার কালচার আর আপনাদের এখানে যদি কেউ থাকে বগুড়া, কেউ যদি থাকে মহেস্তানগড়, কেউ যদি কুমিল্লায়, তাদের কালচার কিন্তু সেম হবে না। সো আপনি কারোর সাথে অ্যাডজাস্ট করতে গেলে কিন্তু আপনি ঢাকায় আছেন, ঢাকার মানুষের সাথে আপনি অ্যাডজাস্টটা ভালো করতে পারবেন। তো আপনার ফ্রেন্ডটাও ওইরকমই থাকা উচিত, কি বলেন? ঠিক তেমনি ইউএস এর পিপলটাই কিন্তু চিন্তা করবে যে যে আমার অ্যাডজাস্ট করতে ইউএস এর পিপলের সাথে অ্যাডজাস্ট করতে ভালো হবে। সো একটা প্রোফাইল যখন আপনি ক্রিয়েট করবেন, কেউ খুঁজবে বা পাবে একটা অফার, তখন কিন্তু সে ট্রাস্টেবিলিটি থেকে আপনার সাথে কিন্তু আসবে, রাইট? জি স্যার। সো আপনাদের এই ব্যাচটা কত জানো?
স্যার 777। 777 777 আপনার নামে কোনো ব্রাউজার ওপেন করি নাই। আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ব্রাউজার ওপেন করতে হয়? না স্যার। আচ্ছা, লাইক কিভাবে ব্রাউজার ওপেন করতে হয় বলতে দেখেন, আমার এখানে ব্রাউজার কয়টা আছে আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি স্যার। আমার এখানে এই যে গুগল ক্রোম আছে, প্লাস মজিলা আছে, টর ব্রাউজার আছে, ঠিক আছে? বাট আপনি যদি দেখেন আমার এখানে অনেকগুলো ব্রাউজার আপনি দেখতে পারবেন, লাইক একটা ব্রাউজার আছে, এগুলা সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রাউজার। গুগল ক্রোমের মতোই প্রত্যেকটা কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল ব্রাউজার। আপনাদেরকে এই জিনিসটা দেখাই নাই কিভাবে ক্রিয়েট করায়? না স্যার, Yes, এগুলি sir. এখন মনে করে দেখেন তো, এটা তো মিস করার কথা না, একটু ভালো করে মনে করেন। না স্যার, এগুলো তো দেখানো হয়নি না স্যার। স্যার, আচ্ছা ঠিক আমাদের আছে, শুধু পিপিটিতে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয় ওটুকু পর্যন্তই দিয়েছিলাম স্যার। ওকে ওকে ঠিক আছে, আমার একটু গ্যাপ হয়ে গেছে তো এই জন্য মনে নেই। দেখেন আমি চাইলে এই প্রত্যেকটা ব্রাউজার দিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবো, বাট আপনারা যখন আপনি ক্রম দিয়ে ঢুকবেন, ঢুকে আপনি যতগুলা ক্রমে ওপেন করেন, ততগুলা ক্রমে যখন আপনি একটার মধ্যে একটা ফেসবুক লগ ইন করা থাকবে, সবগুলোর মধ্যে কিন্তু সেই সেম ফেসবুকে চলে আসবে, ঠিক আছে? বাট আমি চাইলে এখান থেকে আমার যতগুলোই আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমি আমার ব্রাউজ করতে পারবো ইন্ডিভিজুয়ালি। হুম, আমি ফেসবুকের কথা বলেছি, আপনি একটা ব্রাউজার দিয়ে যেই লিঙ্কে ঢুকবেন অন্য একটা ব্রাউজার ওপেন করলে আপনাকে অটোমেটিক সেই লিঙ্কে নিয়ে যাবে, কারণ ক্রম তো ক্রমেই। মানে আপনি চাইলে এটাকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করতে পারেন। হ্যাঁ, সেটা কিভাবে? লাইক এটা হচ্ছে আমার অরিজিনাল। দেখেন এটা হচ্ছে আমার অরিজিনাল, এখানে আমার ছবি দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা দিয়ে আমি আমার মেইন কাজগুলো করি বেসিক্যালি। সো এখানে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে এক একটা নাম দেওয়া আছে, তার মানে হচ্ছে প্রত্যেকটা স্যার শব্দ আসতেছে এক স্যার। এখন শব্দ আসতেছে? না স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, বলছি এই প্রত্যেকটা ব্রাউজারের সাথে আমার এক একটা করে মেইল অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ, মানে এক একটা মেইল অ্যাড্রেস দিয়ে আমি এক একটা ব্রাউজার ওপেন করেছি। আপনাদেরকে আমি 10টা ইন্ডিভিজুয়াল মেইল, ভেরিফাইড মেইল ক্রিয়েট করতে বলেছিলাম, মনে আছে? জি স্যার, করেছি। আচ্ছা, স্যার 10টা না? হ্যাঁ মিনিমাম 10টা করতে বলেছিলাম, ঠিক আছে? এখন এগুলার কাজ কি সেগুলো আপনারা আস্তে আস্তে পাবেন এখন। তো দেখেন এটা হচ্ছে আমার মেইন ব্রাউজার, এটা থেকে আমি নতুন একটা ব্রাউজার ক্রিয়েট করব। ধরেন এই যে এখানে দেখেন একদম রাইট পাশে আমার ছবি দেওয়া আছে, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমি কতগুলা ব্রাউজার ক্রিয়েট করেছি সেখানে সব আমার আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, অলমোস্ট 11টা ব্রাউজার আমি ওপেন করেছি। হুম, 12 গেস্ট আছে একটা। এখন আমি আরেকটা করব, সেটা হচ্ছে আমি এই অ্যাডে যাব। দেখেন আপনার মনোযোগ দেখবেন, আমি সেকেন্ড টাইম কিন্তু দেখাবো না এটা আর। অ্যাডে যাব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে পার্সন, আমার একটা পার্সন দিতে হবে, ঠিক আছে? পার্সন বলতে একটা নেম দিতে হবে। ধরেন আপনাদের ব্যাচটা হচ্ছে 677, রাইট? স্যার 777। ট্রিপল স্যার সেভেন ও আবার। সরি, 777। 777, একটু রেসপন্স করেন। তো 777। সো আমি আপনাদের এখানে একটা আইকন দিব, একটা আইকন দিব আপনাদের জন্য। আপনাদেরকে কি আইকন দেওয়া যায়? দিলাম একটা, ঠিক আছে? দিয়ে এটাকে আমি অ্যাড করলাম। এটাকে আমার নতুন একটা ব্রাউজার শুরু হয়ে যাচ্ছে, তো সেটার জন্য আমি গেট স্টার্টেড। নেক্সট, নেক্সট,
skip, continue. So আমার একটা নতুন ব্রাউজার হয়ে গেছে। এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিলে এই ইমেলটার মাধ্যমে আমার এই ব্রাউজারটা ব্রাউজ করতে পারবো। এখন দেখেন এটা যে আমার একটা নতুন ব্রাউজার হয়েছে, এটার প্রুফটা কি? দেখেন এখানে একটা ব্রাউজার চলে আসবে এই নামে, এই যে 777 একটা ব্রাউজার আসছে। এখানে আমি এখনো কোনো মেইল অ্যাড্রেস অ্যাড করিনি। আমার আসলে কোন মেইলটা যে ওপেন আছে, কোন মেইলটা যে ফাঁকা আছে সেটাই মনে নেই আর কি। দেখি। এই যে আমার মনে হলো যে আমি এই নামে আমার কোনো মেইল আছে, কিন্তু আমার মনে নেই আসলে, আন্দাজ দিয়েছে হয়ে গেছে। ঠিক আছে, আসলে এই নামে আমার একটা মেইল আছে। দেখি আমার মেইলে কি আছে। কিছু নেই, জাস্ট ওপেন করে রেখে দিয়েছি। কিছু নেই। ওকে, সো আমার দেখেন কই গেল। এতক্ষণ আপনারা দেখতে পেয়েছেন যে এটার মধ্যে শুধু 777 ছিল, এখন এটার সামনে কিন্তু নাম চলে আসছে যে আমি যে নামে খুলেছি আমার এই নামের অ্যাক্সেসটা নিয়ে নিয়েছে অলরেডি। ঠিক আছে, তার মানে আমার একটা ইন্ডিভিজুয়াল ব্রাউজার হয়ে গেছে। এই ব্রাউজারটা দিয়ে আমি শুধুমাত্র আপনাদের ব্যাচের জন্য যে কাজটা সেটা করব। ঠিক আছে, তার মানে এই ব্রাউজারটা, এটা আপনাদের ব্রাউজার। আমরা বলেছিলাম এখানে কি করবো, আমরা টুইটার অ্যাকাউন্ট করবো। তো টুইটারে আমরা ইনস্ট্রাকশন গুলো এখান থেকে করবো। স্যার আপনার ভয়েসটা একটু কেঁপে কেঁপে আসতেছে। কেঁপে কেঁপে আসতেছে, এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, তো একটু ঝামেলায় পড়লাম, হেডফোন সামনে ধরতে হয়। ওয়েট। এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি স্যার। ওকে, দেখেন আমরা চলে আসলাম যে www.twitter.com এ। হ্যাঁ, এখন আসেন আমরা একটা টুইটার অ্যাকাউন্ট ওপেন করব। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে ফোন, ইমেল অর ইউজার নেম যে কোনো একটা দিয়ে লগ ইন করতে হবে। সো যেহেতু আমাদের এখনো কোনো ইমেল বা আমাদের কোনো অ্যাকাউন্ট নেই আমি মনে করি, আমাদের ফার্স্ট থেকে শুরু করতে হবে। আমরা একটা সাইন আপ করবো। সাইন আপ করলাম। এখন সাইন আপের সময় আমাকে এখানে একটা নাম দিতে হবে, ফোন দিতে হবে, ব্লা 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 দিতে হবে। তো এক্ষেত্রে আমি বলবো যে বেসিক্যালি এটা একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, যারা ফেসবুক, টুইটার, টামব্লার ইউজ করেন, তাদের উদ্দেশ্য করে যদি বলি, আপনারা বেসিক্যালি কোন পিপলের কাছে ট্রাফিক সবচেয়ে বেশি যায়, কোন পার্সনের কাছে, আপনারা কি বলতে পারেন? ছেলে স্যার পার্সন ফেমাস পারসন। সরি, বুঝিনি। ফিমেল পার্সন ইনফ্লুয়েন্সার। ফিমেল পার্সন। ওকে, মেল ফিমেল পার্সন পার্সন, মেল রাইট।
নো নো ফিমেল পার্সন। ফিমেল পার্সনের কাছে সবচেয়ে বেশি পিপল যায়, কারণ হচ্ছে মেল পার্সন আপনি একজন মানুষকে পরিচিত না হলে একজন মেল পার্সনকে আপনি একটা রিকোয়েস্ট পাঠাই দেখেন সে রিসিভ করে কিনা, বা আপনার প্রোফাইলে যখন ঘোরাঘুরি করে কোনো মেল পার্সন আপনি তাদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, বাট একটা ফিমেলের আইডি যদি ঘোরাঘুরি করে না, তখন আপনার দেখবেন একদিন দুদিন তিন দিনের সময় আপনার ইন্টারেস্ট আসবে, তখন আপনি একটা নক দিবেন, একটা গুরুত্ব দিবেন, বা এক একজনের ইন্টারেস্ট এক এক রকম। কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন অনেক আননোন পার্সনকে, বাট যত যে পরিমাণ আননোন ফিমেল পার্সনকে রিকোয়েস্ট পাঠানো হয় তার 1/3ও কিন্তু আননোন মেল পার্সনদেরকে রিকোয়েস্ট পাঠানো হয় না। এম আই রাইট অর রং? Yes, sir. Right. Right, sir. ওকে, ঠিক আছে। তাহলে আমরা চেষ্টা করব যে এটাকে, যেহেতু এটা আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট, এটাকে আমরা একটা ফিমেল অ্যাকাউন্ট হিসাবে ক্রিয়েট করব। সেটা করার জন্য আমাদের একজন ইউএস বেসড ফিমেল লাগবে। সেটা আমরা কই পাবো, সেটা আমরা চেষ্টা করবো এখান থেকে নেওয়ার জন্য। যে ফেক নেম জেনারেটর ইউএসএ, এটা একটা সাইট। হুম, এখান থেকে আমরা ফেক নেম জেনারেটর জেনারেটর র্যান্ডম নেম, তো আমরা একটা র্যান্ডম নেম নেওয়ার চেষ্টা করব। এখন বলি, যখন ফেক নেম দেখেছেন, উফ, তখন আমাদের মনে একটা সন্দেহ চলে আসে যে ওয়াই ফেক, ক্লিক ইচ এন্ড কন্টেন্ট পোর্ট 1 2 3 next. এটা কি বোট না এটা বোট? এটা মনে হয় না। জি স্যার, ওইটাই বোট। Yes, sir. ওইটাই book. এটা- ওকে, ফেক নেম জেনারেটর আমাদের বলার সাথে সাথে আপনাদের মাথায় একটা কোশ্চেন ঘোরাঘুরি করতে পারে যে ওয়াই ফেক। এটা বলে রাখি, ইউএস এর মধ্যে আসলে ফেক বলতে কিছু নেই। আপনি ফেক নেম জেনারেট বলতে আপনি এখানে একটা নেম খুঁজছেন, তার মানে হচ্ছে আপনাকে একটা পার্সনের, আপনি যদি বাংলাদেশের কোনো নাম খুঁজেন সেই পার্সনের নামটাই খালি খুঁজে পাবেন না, ফোন নাম্বার পাবেন না, ইমেল পাবেন না, তার অ্যাড্রেস পাবেন, কিছুই পাবেন না। বাট আপনি এই লিঙ্ক থেকে যদি কোনো আমেরিকান পিপলের নামে, যদি এক্সাক্ট কোনো আমেরিকান মানুষের নাম আপনি সার্চ দিতে পারেন, তার খালি ফোন নাম্বার না, সে দিনে কয়বার ঘর থেকে বের হয়, তার ইএমআই কত টাকা, সেটা পর্যন্ত খুঁজে পাবেন। ধরেন আমি একটা র্যান্ডম দিয়েছি, আমি একজন ফিমেলের কথাই বলি যে ফিমেল, হ্যাঁ, আমেরিকান ইউনাইটেড স্টেটস, জেনারেট করলাম। জেনারেট করে তার একজন, হ্যাঁ, নামটা আমার পছন্দ হয় নাই, খুবই উইয়ার একটা নাম। আদার ওয়ান, মেরি পোর্টার, হ্যাঁ, এটা একটা ইংলিশ নেম। দেখেন, মেরি আপ পোর্টার। সো আপনি যদি তার হিস্টোরিকে দেখতে চান, তাহলে দেখেন এটা তার নাম, এটা তার অ্যাড্রেস, ঠিক আছে। তার মিডল নেম কি, তার মাদার্স মিডিয়ার নেম কি, তার মা তাকে কি নামে ডাকে, তার ফোন নাম্বারটা তারা এখানে উজ্জ্বল করে দিয়েছে। তার ফোন নাম্বার কি, কান্ট্রি কোড কি, তার ডেট অফ বার্থ কত, তার এজ কত, ইমেল অ্যাড্রেস কি, ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, ওয়েবসাইট কি, ঠিক আছে, ব্রাউজার এজেন্ট অ্যাড্রেস কি, ফাইন্যান্স তার কি কি আছে, তার মাস্টার কার্ড নাম্বার কি, সেটা এক্সপায়ার করবে কত সালে, ঠিক আছে, সে কোথায় কাজ করে, ঠিক আছে, অকুপেশন কি, প্রাইভেট হাউস হোল্ড কুক, সে একজন কুকার মাত্র 30 বছর বয়সে, তার হাইট কত, তার ওজন কত, 5 ফুট 8 ইঞ্চি একজন মেয়ে মানুষ, তার ব্লাড কি, ঠিক আছে। এরপর হচ্ছে তার ট্র্যাকিং নাম্বার কত, ওয়েস্টার্ন ইউনিয়নের নাম্বার কত, মানিগ্রাম কত, তার প্রাইভেট কালার কি, ভেহিকেলস কি, ইন টোটাল সব ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন। এটা হচ্ছে রিয়েল। এখন রিয়েল বলতে কি বোঝায়, আলটিমেটলি কিন্তু এই ভদ্র মহিলা বা মেয়ে সে বেঁচে নেই, ঠিক আছে। তো এই জিনিসগুলা যখন তাদের সাইডে থেকে যায়, আনফর্চুনেটলি যখন তারা পাস্ট হয়ে হয়ে যায়, তখন তাদের এটাকে
মানে কেউ যাতে ইউজ করতে পারে, তাদের এই পোর্টালটাতে থেকে যায়। ওদের যে কোনো আমেরিকান বা ইউরোপের যে কোনো ওয়েবসাইটে যে আপনি কারোর নাম সার্চ দিবেন, দেখেন না আমরা মুভিতে অনেক সময় দেখি যে কি সুন্দর কারো একজনের নাম জানা থাকলে তার সকল ডিটেলস বের করে ফেলা যায়, যদি সে আমেরিকান বা ইউরোপিয়ান হয়। এটাও ঠিক তেমনি, ওনার নামটা আমার পছন্দ হয়েছে, আমি ওনার নামটা নেব, ওনার এই ছবি এর আমি নেব। তো আমি এই নামটাকে কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে আসবো। নিয়ে এসেও যেহেতু ওনার নামটা দিয়েছে, আমি সম্পূর্ণ নামটা নেব না। এখন ধরেন এই নামটা যে আমি এখান থেকে নিয়েছি, কেউ যদি আমার কপিরাইট ধরে তাহলে কি সে খুঁজে পাবে আমি কোত্থেকে নিয়েছি? আমি কি এক্সাক্ট নামটা নিয়েছি? বলেন। আমি No, কিন্তু sir. এক্সাক্ট নামটা নেই, আমি একটু ইয়ে করে ওই নামটাকে ফেলে দিয়েছি। এখন আছেন ফোন, তার ফোন আমরা কোত্থেকে পাবো? তার ফোন যদি আমরা দিই, তার ভেরিফিকেশন কোড কিন্তু তার ফোনে চলে যাবে। তো আমরা কি করব? সেখানে আমরা ইনস্টেড ইমেইল ইউজ করব, আপনাদের কোনো একজন ব্যক্তির ইমেলটা ইউজ করব। সো আপনারা কোনো একজন ব্যক্তি আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, যেটা আগে কোথাও ইউজ করেননি এমন একটা মেল অ্যাড্রেস দেবেন। স্যার আমারটা দিতে পারেন। মুখে বললে হবে না, চ্যাট বক্সে দিয়ে দেন, আমি ও। নিয়ে দিয়ে দেবো। জি স্যার। স্যার একটু জিজ্ঞেস ওকে, যদি ভিডিওটা হাসিবুল আমি পেয়ে গেছি, একজন হাসিবুল ভাই দিয়ে দিয়েছেন। জি, মোজাম্মেল ভাই কিছু বলছিলেন? জি স্যার, স্যার বলতেছিলাম যে ক্লাসের ভিডিওটা কি কেউ করতেছে কিনা একটু জিজ্ঞাসা করে দেখবেন। আচ্ছা, ভিডিও আমি মোবাইল দিয়ে করতেছি ভাই, স্ক্রিন রেকর্ড। স্যার এটা তো রিয়েল নাম হয়ে গেল স্যার, আমি একটা অন্য নাম দেই স্যার, অন্য ইমেল আইডি দিই। স্যার আমি একটা দিয়েছি স্যার। যে আমি হাসিবুল পেয়েছি, হাসিবুল, হাবিবুল, হাবিবুল সরি, হাবিবুল পেয়েছি। অবশ্যই যিনি আগে দিয়েছেন তারটাই ফার্স্ট প্রায়োরিটি। দেন হচ্ছে ডেট অফ বার্থ আমরা র্যান্ডমলি দিব, যে কখনো যখন আপনি ফেক কোনো কিছু করবেন, মানে বিজনেসের জন্য করবেন, এটাকে আমরা ফেক বলা যাবে না, ফেক বলে জিনিসটা খুব উইয়ার্ড শোনায়। কখনো আপনারা র্যান্ডম কিছু দিবেন না, লাইক 10, 15, 5, 20, 25, 30 এরকম দিবেন না। লাইক একটা ইউনিক দিবেন, ধরেন 9 হইতে পারে, মে 9। আপনি এখানে দিতে পারেন একটা ইয়াং লেডি, লাইক 96, 24 ইয়ার্স, হ্যাঁ, দিয়ে আপনি এটাকে নেক্সট দিতে পারেন। এখানে আমরা কিছু করব না, নেক্সট। তাহলে আমাকে দেখাচ্ছে যে যে তুমি এটা চেয়েছো, দেখো তোমার সাথে সব মিল আছে কিনা, যদি থাকে তাহলে সাইন আপ করো। তো আমরা এগ্রি করবো, আমি সাইন আপ করলাম। দেখেন হাবিবুল নিলয় আপনার ইমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, সে ভেরিফিকেশন কোডটা দেন। হাবিবুল নিলয় শুনতে পাচ্ছেন? বা রেসপন্স করতে হবে। ওকে, স্যার চ্যাট বক্সে দিয়েছে স্যার। এটা বলে দিতে হবে তো আমাকে, আমি তো অন্য স্যার উইন্ডোতে আমি এখন আমি দেখছি। স্যার আমি বলছি 167 167 167 245। 167 245 জি স্যার। 245। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাব। এখন বলেছে যে আপনার একটা পাসওয়ার্ড, হ্যাঁ, সো পাসওয়ার্ডটা যেহেতু দিতে হবে, পাসওয়ার্ডটা আমি এখন একটা দিচ্ছি, আপনি আপনার মতো করে পরবর্তীতে চেঞ্জ করে নেবেন। লাইক আমি দিয়ে দিচ্ছি এই যে নিলয় 1000, পরে চেঞ্জ করে নিয়েন।
পাসওয়ার্ড এখন অফ করেন সবাই। ওকে, আমার মোটামুটি অ্যাকাউন্টটাও কিন্তু সাইন আপ করা শেষ। অনেকেরই দেখবেন আপনাদের ফোন নাম্বার চাইতে পারে। আমি যেভাবে করেছি এভাবে করলে কিন্তু ফোন নাম্বার চাইবে না, ঠিক আছে? প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল পিকচার দিতেই পারি না? দেখি প্রোফাইল পিকচার কি দেওয়া যায়। যদি আপনাদের প্রোফাইল পিকচার না থাকে, আমার কাছে থাকার সম্ভাবনাটা বেশি, হ্যাঁ, না থাকে তাহলে আপনাদেরকে এই যে অনেক পিকচার আছে, যে কোনোটা আমি ইউজ করতে পারি। যদি নাই, অনেক পিকচার আছে। লাইক আপনার এখানে পিকচার নেই, আপনি এখন একটা পিকচার দিবেন, তাহলে আপনি কিভাবে পিকচার দিবেন বলেন? এটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করব। আমরা তো বললাম যে গুগল মামা আমাদের সাথে আছে, তো আমরা একটু রিয়েলিস্টিক মনে হয় এরকম যে কোনো একটা পিকচার দিতে পারি। ঠিক আছে, ধরেন আমি একটা পিকচারে ঢুকলাম, এরপর এখান থেকে দেখি ইমেজ। এবার আপনারা চয়েস করেন কাকে দেব। দেখি কার চয়েস কেমন। স্যার র্যান্ডম একটা নিলেই হয় স্যার। ওনাকে দিয়ে দিই না, ধরেছি যেহেতু ওনাকে দিয়ে দিই। জি স্যার দিয়ে দেখতে দেন। মনে হয় না 24-25 বছর, 20 থেকে 24 বছর? জি স্যার। জি স্যার। ও, সেভ। মনে রাখবেন পিকচারটা কিন্তু জেপিজি হইতে হবে, হ্যাঁ, তাহলে ভালো। স্যার জেপিজি বলতে? জেপিজি পিকচার কোয়ালিটি, পিকচার টাইপ, প্রোফাইল পিকচার। আমরা এখান থেকে যাব ডেস্কটপ, মাত্রই আমরা ডাউনলোড করলাম, এখানে আছে দিস ওয়ান। একদম অ্যাপ্লাই, নেক্সট। এখন আসেন, এখানে বলছে একটা বায়োডাটা, বায়ো দেওয়ার জন্য। বায়ো মানে হচ্ছে যাতে আপনার প্রোফাইলটা কেউ দেখেই বুঝতে পারে যে আপনার আপনার ইন্টারেস্ট, হ্যাঁ, এই সম্পর্কে। সো এই বায়োটা আপনি কই পাবেন? এটাও জেনারেট করা যায় লাইক দিস ওয়ে। এই বায়োটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টুইটার বায়ো জেনারেটর। দেখেন এখানে জেনারেট বায়ো, এখানে আপনাকে এমন কিছু দিতে হবে। সবসময় মনে করেন যে অ্যালকোহলটা আপনি সবসময় অ্যাভয়েড করবেন। আপনি চাইলে নতুন করে ক্রিয়েট করতে নিতে পারেন জেনারেট বায়ো, নতুন একটা দিবে আপনাকে। এখানেও ফার্স্টে অ্যালকোহলটা চলে আসছে, ওয়েব লাভার, অ্যালকোহল, কফি। এটা আমরা নেই, আমরা নেই, এটা আমরা এখানে অ্যাড করলাম। অ্যাড করে আমরা কিছু জিনিস ক্রিয়েট করে দেব। অ্যালকোহলটাকে কেটে দেব। এখানে টোটাল আমি 160টা লেটার দিতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে আমি আরেকটা বায়ো জেনারেট করব। দেখেন
একটু ডিফারেন্ট কিছু পেয়েছি আমরা। এই যে এখান থেকে আমরা এতটুকু নিলাম, নিয়ে এখানের সাথে আমরা অ্যাড করে দেব 158 একদম। দেখেন আমার কোনো কিছু ডাবল হয়েছে কিনা, এখন তো আপনাদের চোখে পড়ে কিনা যে কোনো কিছু ডাবল হয়েছে কিনা। মোটামুটি আমাদের যে বায়োটা দিলাম তার মানে হচ্ছে আমার সকল ইন্টারেস্টটা হচ্ছে আমার এই বায়োতে চলে আসছে। দেন আমি নেক্সট দিব। এখন এখানে আমরা দুইটা বায়োকে একসাথ করে এডিট করে দিলাম কেন? কারণ হচ্ছে যাতে কেউ আমাদের কপিরাইটে ধরতে না পারে। এখানে আপনাদের কিছু ইন্টারেস্ট আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন, যে ইন্টারেস্ট উপর বেস করে আপনি কাজ করবেন বা যে ইন্টারেস্টেড পিপল গুলো আপনার প্রোফাইলে আসলে ঘোরাঘুরি করবে। সো আমরা অনেক ধরনের ইন্টারেস্ট দিতে পারি। ধরেন আমরা দিতে পারি সবার আগে হেলথ, হেলথ, এরপর দিতে পারি গেমিং। আপনাদের চয়েস থাকলে আপনারা বলতে পারেন গেমস, এরপরে বলতে পারেন গিফটস, গিফটস, এরপরে দিতে পারেন এডুকেশন। ফুড। আপনি কি নিয়ে কাজ করবেন সেটাকে আপনি রিয়েলাইজ করেন। হ্যাঁ, ফুড। দেন দিতে পারেন হচ্ছে ফিটনেস, ফিটনেস। সাইক্লিং, তাহলে এরপরে দিতে পারেন ট্রাভেলিং, ট্রাভেলিং। ওকে, এরপরে আপনি দিতে পারেন জিম, জিম। এরপরে আপনি দিতে পারেন আর্টস, না না না, এরপর আপনি দিতে পারেন হেলথ, গেমিং, গিফটস, ফুড, ফিটনেস, ট্রাভেলিং, জিম। এরপরে আর কি দেওয়া যায় বলেন? এডুকেশনটা দেওয়া যায় এখানে বিভিন্ন এডুকেশন, এডুকেশন, এডুকেশন দেওয়া যায়, দিলাম। আমরা টোটাল 10টা দেওয়ার চেষ্টা করবো। টু মোস্ট, পেন্টিং স্যার, সরি, পেইন্টিং, আর্টস, ফটোগ্রাফি, স্যার অ্যানিমেল। ফটোগ্রাফি, photography, good. Animals, স্যার জুয়েলারি হতে পারে, লাক্সারি। no, 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 no. আর ফ্যাশন, আমেরিকান দেখবেন কখনোই কখনোই জুয়েলারি পরে না। আর ফ্যাশন, পেট, পেট, Pet is better. পেট, রাইট। ওকে, এই 10টা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এই রিলেটেড জিনিসগুলো আরো ইন্টারেস্ট আপনি দিতে পারবেন নিচে এখান থেকে। স্পোর্টস, আপনার মাথায় এখন খেলতে হবে যে আমেরিকান স্পোর্টস গুলা কি কি। আমি এগুলোর সাথে পরিচিত, এই খেলাগুলো মাঝে মাঝে দেখি, কিন্তু আসলে খেলার ধরনটা বুঝতে পারবো না। ঠিক আছে, গলফ, টেনিস, বাস্কেটবল, প্রিমিয়ার লিগ, অলিম্পিক, ডাব্লিউডাব্লিউ দিতে পারেন। ডাব্লিউডাব্লিউই, হ্যাঁ, পিজিএ, হকি, হ্যাঁ, বেসবল খেলে, দিয়ে দিলাম। এরপর হচ্ছে নিউজ, ওয়েদার ডেফিনেটলি, হিস্টোরি, পলিটিক্স খুব কম, হেলথ, জেনারেল নিউজ, বাট দিয়ে দিলাম। প্রবলেম কি? যেহেতু আমার টাকা পয়সা খরচ হচ্ছে না। বিজনেস, ফাইন্যান্স, ইউএস নিউজ, ওয়ার্ল্ড নিউজ, টেকনোলজি সবার আগে, সায়েন্স, মিউজিক, পপ, হিপ হপ, কান্ট্রি, লাতিনো, তারপরে হচ্ছে ক্লাসিক, ড্যান্স, অবশ্যই এটা খুব কম শুনে, মেটাল, রক। আর ইন্ডিয়ান এমন একটা জিনিস যে, সরি ইন্ডিয়ানটা এখানে নাই,
এরপর হচ্ছে এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি নিউজ হইতে পারে, ডিজিটাল ক্রিয়েটর, মুভিজ, মিউজিক, টেলিভিশন, পপ কালচার, স্টাইল, আর্ট, বুকস, লাইফস্টাইল। এখানে আপনি যাদেরকে মোটামুটি দিবেন এই রিলেটেড পিপল গুলা, এটা কিন্তু মানুষের পছন্দ, হ্যাঁ। এই লাইফস্টাইলের পিপল গুলাই কিন্তু আপনার এখানে আসবে। আল্লাহ, আমরা তো ফ্যাশন এন্ড বিউটিতে ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে কালচার, ডিজাইনিং, লিটারেচার, ফটোগ্রাফি, আর্টস, ইন্টারেস্টিং পিকচার, গভর্নমেন্ট, গেমিং, সেলিব্রিটি গেম। দেখছেন আপনি ম্যাক্সিমাম যে জিনিসগুলো উপরে ইন্টারেস্ট দিয়েছেন সেই রিলেটেড জিনিসগুলো কিন্তু আসতেছে, হ্যাঁ। স্পোর্টস, নন প্রফিটেবল, এটা খুব বেশি কাজ করে ওরা। ট্রেডিং হচ্ছে অ্যামেজিং, কিউট, হাহা, ওই একটা বাদ দিব। হলিডে, অ্যানিমেলস, মেমিস, হিউমার। এরপর হচ্ছে সায়েন্স, টেকনোলজি দিয়ে দিলাম। দেন নেক্সট। এখন আমাকে বলেছে দেখেন আমরা যে জিনিসগুলো ইন্টারেস্ট দিয়েছি না, এখানে সব সেই জিনিসগুলা, কারা কারা সেই জিনিস পছন্দ করে সেই জিনিসগুলো এখানে আসবে। এখন আমাদেরকে এখান থেকে এমন কিছু জিনিস, এমন কিছু পার্সনকে ফলো করব যেটার কারণে আপনি যদি ধরেন, আমরা অনেক সময় ফেসবুকে দেখি ইউ মে পিপল, ইউ নো পিপল, এরকম জায়গার মধ্যে আসে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, আপনার ফ্রেন্ডের মিউচুয়ালটা কিন্তু এখানে আসে। এম আই রাইট? সেক্ষেত্রে আপনি যখন এখানে এমন কোন ব্যক্তিকে আপনি ফলো করবেন, তাহলে কিন্তু পরবর্তীতে সেই ফ্রেন্ডের আশেপাশের মানুষগুলাই কিন্তু আপনার আশেপাশে ঘোরাঘুরি করবে, ফলোতে আসবে, দেখবে, সে কোনো লাইক করলে তারা দেখবে, আপনার প্রতি ইন্টারেস্ট হবে, ইজন্ট ইট? সো আমরা এরকম কিছু জি স্যার। ব্যক্তিত্বকে এখানে ফলো করে করব যারা হচ্ছে ইউএস বেসড, ঠিক আছে। আমার সামনে থেকে অনেক কিছু ছুটে যেতে পারে, আপনারা আমাকে বলে দিতে পারেন যদি আপনাদের কোনো পছন্দের পার্সন চলে যায়, ঠিক আছে। এই যে ওনাকে আমরা করতে পারি 1। Two. ল্যাম্প অফ গড। Sorry. না স্যার, Lamp of মেটালের God. অপশনে ল্যাম্প অফ গড। Okay. আমাদের একটা অডিয়েন্স গ্রো করতে হবে, এই জন্য আমরা একটু ট্রিক ইউজ করছি, হ্যাঁ। অনেকেই আমরা হচ্ছে আবার একটু ইমোশনাল পার্সন, তো দেখা যায় সাকিব আল হাসান সামনে এসে পড়লো তাকে দিয়ে দিলাম, সচিন টেন্ডুলকার আসলো তাকে দিয়ে দিলাম, মেসি আসলো তাকে দিয়ে দিলাম, ওটা স্পোর্টস অটো চলে আসবে, প্রবলেম নাই। আমরা পার্সনকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, স্যার এটাকে রিহানা। করতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি আমরা এ করতে পারি। আমরা বেশি করবো না, আমরা 15% কে করবো। এটাকে করবো আমরা ডেফিনেটলি হেলথ, কারণ আমাদের বিজনেসের জন্য হেলথটা হচ্ছে অনেক বেশি মেজর ইস্যু। ম্যাক্সিমাম কাজগুলা ম্যাক্সিমাম হচ্ছে হেলথের উপর ডিপেন্ড করে।
মোটামুটি 15% আমরা ফলো করলাম, দেন আমরা ডান দেব ফলো। নোটিফিকেশন আপাতত স্কিপ করে যাই। ওকে, দিস ইজ আওয়ার। এখন দেখেন, এই যে আমরা এই পিপলদেরকে এখানে পেলাম, কেন পেলাম বলেন? স্যার আগে আমরা যাদেরকে যাদেরকে ফলো করতেছি তাদের ফ্রেন্ড হয়তো এরা। ওকে, ঠিক আছে, তাদের ফ্রেন্ড বা তাদের ফলোয়ার, কিন্তু ফ্রেন্ড বলতে কিছু নাই, ফলোয়ার। এখন দেখেন আপনার একটা নতুন এটা একটা কি বলে, একদম নতুন একটা প্রোফাইল। সেখানে দেখেন আপনার সব কিন্তু ইউএস বেসড, ইচ এন্ড এভরি পোস্ট, ইচ এন্ড এভরি পিপল হচ্ছে ইউএস বেসড, ঠিক আছে? তাহলে আপনার এখানে কোন পিপলটা ঘোরাঘুরি করবে আপনার প্রোফাইলে বলেন? ইউএসএ ইউএস বেসড পিপল ঘোরাঘুরি করবে। US তার মানে আমি বলতে পারি যে আমি যদি এই অ্যাকাউন্টের মধ্যে কাজ করি, তাহলে আমি এখান থেকে ইউএস এর ট্রাফিক জেনারেট করতে পারবো, ইজন্ট ইট? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমি যে এখানে ট্রেন্ড ফর ইউ, ট্রেন্ড ফর ইউ, আপনাদের জন্য একটা সতর্ক বার্তা হচ্ছে, সবাই তো আমরা অ্যাকাউন্টটা করব, করে অনেকেই চিন্তা করবে যত বেশি ফলো করব তত আমার জন্য ভালো। এই জিনিসটা করা যাবে না। টুইটারের একটা লিমিটেশন আছে, 15 to 20% কে এভরি 24 আওয়ার্স আপনি ফলো করতে পারবেন। এর বেশি অ্যাক্সিড করবেন, দেন আপনার অ্যাকাউন্ট ওরা সাসপেন্ড করে দেবে। ঠিক তেমনি 10 থেকে 15টা স্ট্যাটাস একদিন দিতে পারবেন, এর বেশি হলে তারা আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে। তো আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হতে দেওয়া যাবে না, রাইট? এখন আসেন, আমার এখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তার মানে আমার একদম সম্পূর্ণ নিউ অ্যাকাউন্ট। এখানে আমার কি কোনো ট্রাফিক আছে? খুবই কম যাদেরকে আমি ফলো করেছি, রাইট? জি স্যার। ওকে, সো আমাদেরকে এখানে ট্রাফিক জেনারেট করতে হবে। কিভাবে? আমরা স্ট্যাটাস দেব। কি স্ট্যাটাস দেব? হোয়াটএভার ইট ইজ। আমরা ফেসবুকে কি স্ট্যাটাস দেই? ধরেন গতকালকে ফেসবুকে যারা স্ট্যাটাস দিয়েছেন তারা কি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, সেই টপিকটা কি আপনি কোনো কিছু শিখেছেন? ভ্যালেন্টাইন সংক্রান্ত আমরা একটা স্ট্যাটাস দিয়েছেন। ঠিক তেমনি ফেসবুকে আমরা যা যা করতাম, তো সেটার জন্য কি করবো আমরা, যত বেশি আপনি তত বেশি পিপল আপনার এখানে আসবে, যত বেশি পিপল আপনার এখানে রিচ করবে তত আপনার জন্য অপরচুনিটি বাড়বে। যেহেতু আমরা এখানে আমাদের পছন্দগুলো দিয়ে এসেছি, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের হেলথ, স্পোর্টস, আমাদের অফার রিলেটেড কাজগুলো নিয়ে, সেহেতু আমার এখানে ট্রাফিক গুলো কিন্তু সেই রিলেটেডই আসবে। তো আমাকে দেখতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে বর্তমানে ইউএসএ বা ওয়ার্ল্ড ওয়াইড কোন টপিকসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন কোন ভাইবটা চলছে, কোন ওয়েবটা চলছে। বলতে পারেন কেউ এখন বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে টপ নিউজ কোনটা? ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন। রাইট, কোভিড-19 করোনা, কোভিড-19 ভ্যাকসিন। তাহলে আমরা কি দিতে পারি না, কোভিড-19 ভ্যাকসিন সংক্রান্ত একটা স্ট্যাটাস দিতে পারি না? জি স্যার। যে বলেন, আপনারা আপনারা আমাকে হেল্প করবেন যে কোভিড-19 ভ্যাকসিন সম্পর্কে কি লেখা যায়? স্যার এটা দেওয়া যায়, ফাইনালি দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং healing day by day. Finally, the world is healing day by day. ওকে, আপনি এটা লিখে দেন। এর আগে আমরা একটা দুই একটা লাইন লিখতে পারি, লাইক ফাইনালি তো পরে আসছে, এর আগে আমরা ফার্স্ট লিখতে পারি যে দ্য সিচুয়েশন ওয়াজ, বা করোনা ভাইরাস সিচুয়েশন সম্পর্কে আমরা এক লাইন লিখতে পারি। দেন হচ্ছে
কারণ করোনা ভাইরাস সম্পর্কে আমরা একটা কথা লিখতে যাচ্ছি যে কি লেখা যায় বলেন তো? This is the time for getting relief, getting for most dangerous virus COVID-19. Finally, আপনি যেন কি বলেছিলেন বলেন, লিখে দিয়েছেন? ওকে, অমর ফারুক লিখে দিয়েছেন double for the diesel vaccine. স্যার এখানে গেটস দেয়ার হবে, ডাটা চলে আসছে বেশি। ওকে ওকে, এটাও দেওয়া যায়, খুব সুন্দর লিখেছেন। আমি আরো একজন যেন কি লিখেছেন, যাই হোক আমরা মুভ অন করি। এখানে আমাদের okay, আমাদের এখানে যেহেতু ভাইরাস, আচ্ছা তাহলে আমি এই লাইনটা দিলাম না। ওকে, after long time world people get their digital vaccine. আচ্ছা, এখন আমি এই একটা লাইনে দিলাম, ঠিক আছে, যে এখান থেকে ওকে
ঠিক আছে, আর কিছু লিখলাম না। দেখেন নিচে একটা গোল বৃত্ত আছে, এই বৃত্ত যখন ভরাট হয়ে যাবে তখন কিন্তু আর আমি এখানে আহ কোনো কিছু দিতে পারবো না। সো এখানে আমাকে কি করতে হবে, কিছু জিনিস আমাকে ইউজ করতে হবে যেটাকে বলা হয় হ্যাশট্যাগ। মানে হচ্ছে আমি হ্যাশটা ইউজ করবো, হ্যাশটা ইউজ করে যে কোনো একটা জিনিস নাম লিখবো এখানে। হ্যাঁ, এই যে কোভিড-19 এখন ট্রেনিং চলছে। হুম, এটা আমরা কোভিড-19 সম্পর্কে বলেছি, তার মানে হচ্ছে কোভিড-19 রিলেটেড যতগুলা পেজ আছে, এটা দেওয়া মানে হচ্ছে আমরা যেরকম ফেসবুকে মানুষকে আমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করি না, এটা দ্বারা বোঝাচ্ছে যে ওই পেজগুলোকে আমরা ট্যাগ করছি। এই আহ, আমার এই প্রোফাইলে দেওয়ার সাথে সাথে এই পেজগুলোতে অটো ওখানে এই ইয়েটা আপডেটটা চলে যাবে। ঠিক আছে, তো হ্যাশট্যাগ দিলাম, আমি কোভিড-19 দিলাম, কোভিড ভ্যাকসিন দেব। এই যে ভ্যাকসিন, লাস্ট 1 ঘন্টায় ভ্যাকসিন 410টা টুইট হয়েছে, তার মানে এটা চিন্তা করেন যে কি পরিমাণে এই ভ্যাকসিনটা পপুলার। হ্যাঁ, এরপরে হচ্ছে হেলথ, এটা তো হেলথ রিলেটেড, রাইট? হেলথ, দেখেছেন এটা কতটা ইফেক্টিভ। এরপর আপনি দিতে পারেন স্টে সেফ, স্টে সেফ, স্টে সেফ। এরপর দিতে পারেন স্যার মাস্ক আপ, এটা দেওয়া সরি মাস্ক আপ। মাস্ক আপ, MASK না, জি স্যার। এটা পাই কিনা দেখি। আচ্ছা হ্যাঁ, মাস্ক আপ, মাস্ক আপ, ওকে। দেন আরো দিতে পারেন আপনি, ধরেন আমরা ভ্যাকসিন দিয়েছি, করোনা ভ্যাকসিন দিবে এখন, হ্যাশট্যাগ করোনা ভ্যাকসিন। এই যে করোনা ভ্যাকসিন, দেখেন এরপরে এখানে আমাকে ইয়েলো সাইন দেখাচ্ছে, মানে আমি 16টা লেটার লিখতে পারবো, এর বেশি লিখতে পারবো। করোনা ভ্যাকসিনের পরে আরো দিতে পারি করোনা ভাইরাস, করোনা ভাইরাস স্প্রেডিং চলছে। স্যার আপনি ওয়াশ হ্যান্ড, হ্যান্ড ওয়াশ বা ওয়াশ হ্যান্ড। ওয়াশ হ্যান্ড, আচ্ছা আর জায়গা নেই আমাদের, আর বেশি দিলে ধরেন আমরা লিখলাম এখানে একটা, এখানে একটা হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে আমরা যদি লিখি ওয়াশ হ্যান্ড, WAS, আচ্ছা ওয়াশ হ্যান্ড, এই যে আমরা এটা দিলে দেখেন, এটা আমি দিতে পারি, দিলে কি হবে, আমার এই টুইটটা নেবে না। কেন নেবে না? কারণ হচ্ছে আমার যে জায়গাটা আছে সেখান থেকে আমি এক্সিট করে গেছি, এটা নেবে না। তো আমাকে দেওয়া যাবে না, এটা আমার কেটে দিতে হবে। তার মানে আমি এই পর্যন্ত আমাকে স্যাটিসফাই থাকতে হবে। ঠিক আছে, এখন কি করব, আমি চাইলে করোনা ভ্যাকসিন, করোনা ভ্যাকসিনের ছবি কিরকম, করোনা ভ্যাকসিন ইমেজ, হুম, আমরা এটা দিয়ে দিতে পারি না? জি স্যার। এই পিকচারটা কিন্তু খুবই সুন্দর, খুবই মারাত্মক সুন্দর। কেন বলেন তো, এই পিকচারের অনেক কিছু বোঝায়। স্যার এখানে ইনসুলিন, এরপর আপনার ভ্যাকসিনের যে ইয়াগুলি সব দেওয়া আছে। এটা আসবে না, এটা গুগলে দিয়ে ফরম্যাট চলে আসবে। ওকে, আমি এখানে একটা পিকচার দিয়ে দেবো।
করোনা ভ্যাকসিন। চাইলে আপনি এই সংক্রান্ত কিছু জিনিস এখানে ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। এই যে এখানে শিওর বা নো থ্যাঙ্কস দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে আপনার পছন্দের পিপলদেরকে এখানে ট্যাগ করতে পারেন। ঠিক আছে, তো এই যে আমরা যেটা করলাম সেটাকে আমরা এখন কি করব, আমরা এটা এখন টুইট করে দেব। কিভাবে? এই যে tweet। এখানে আমরা একটা ইমোজি দিয়ে দিতে পারি, ভ্যাকসিন আসছে মানে আমরা কি হ্যাপি না? হ্যাপি নাও। জি স্যার। কোনটা দেওয়া যায়? যদি আমি এগুলো বুঝি না, এটা নাকি স্যার পাশে লাভ, বলা যায়? জি স্যার, লাভের ইমোজিটাই দিতে পারেন। এটা জি স্যার। এটা না, এত খুশি হয় না পাবলিক, এটা দিয়ে দিই, একটু একটু খুশি। আরে, এসে গেছে। আমাদের 3টা গ্যাপ ছিল না, 3টা ফিল করে দিয়েছি। এটা মাইনাস হয়ে গেছে। দেখেছেন একটা জিনিস, যখন আপনি এখানে একটা জিনিস এসেছে তখন এখানে আপনার এটা অমিট হয়ে গেছে, মানে আপনি টুইট করতে পারবেন না। তার মানে আপনাকে এটা মুছতে হবে। তাহলে আপনি দেখে দেখেন তখন টুইট অপশনটা ওপেন হয়ে যাবে। দেন আমরা টুইট করে দিলাম, রাইট? টুইট করে দিলাম। আচ্ছা, আমরা এখানে কাজ করতেছি সবাই। এই কাজ করার মাঝে আমাদের অনেক অনেক ধরনের পিকচার সামনে চলে আসবে, অনেক ধরনের কিছু আমরা দেখতে পাবো। তো এগুলা নিয়ে আমরা দেখা যায়, যেহেতু আমরা একটা কনজারভেটিভ মাইন্ডের, আমরা আমাদের কান্ট্রি রেসিজম থাকে, এই জিনিসগুলোকে আমরা একটু ওপেন মাইন্ডেড হিসেবে দেখবো। কারণ হচ্ছে এইখানে আমরা কেউ কোনো মস্করা দুষ্টামি এগুলো করতে আসিনি, আমরা কাজ করতে এসেছি। তো এখানে অনেক ধরনের কাজই আছে, যেমন কি শুধুমাত্র 18+ সাইডের অনেক কাজ আছে যেখানে কাজ করে মানুষ যে হাজার হাজার ডলার ইনকাম করছে। তো কাজের ক্ষেত্রে এগুলাকে আমি মনে করি যে কোনো কিছু না ধরাটাই বেটার। ঠিক আছে, দেখেন এই যে আমি টুইটটা করলাম, এই টুইটটা করার পরে আমার এই টুইটটা কতটা ভালো হয়েছে দেখেন। এই টুইটটা করেছি আমি 7 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। এখন আমি এটা সম্পর্কে অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস দেখার জন্য আমাকে এই যে 3টা লাঠি আছে, অ্যানালিটিক্স এর নাম, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবো কত মানুষের কাছে আমার এটা চলে গেছে। নো ওয়ান এঙ্গেজ উইথ ইউর টুইট, তার মানে হচ্ছে আমার টুইটটা খুব ভালো হয়নি। না, আচ্ছা তাহলে ধরেন আমি নিজেই নিজে একটা দিয়ে দিলাম, লাভ রিয়েক্ট। হ্যাঁ, তো রসল কি এখানে আসলে আছে? আর দেখা যায় ট্রাফিক লাইট। আমরা যেরকম লাইক দিতাম, সেখানে এই টুইটারে লাভ চিহ্নটা হচ্ছে লাইক। হ্যাঁ, আমি নিজে একটা লাইক দিয়ে দিয়েছি এখানে। এরপর আমি অ্যানালিটিক্স দেখব। হ্যাঁ, দেখেন যে একজন পিপল আমি দিয়েছি, এখান থেকে আমি আমার এঙ্গেজমেন্টটা দেখতে পারবো যে কে কি কি হয়েছে, এঙ্গেজমেন্ট কত হয়েছে, আমার টোটাল রিচ কত হয়েছে, টোটাল ট্রাফিক কত। তার মানে হচ্ছে আমার প্রোফাইলে ট্রাফিক খুব কম, নাই, কেউ দেখতে পায়নি এখনো। এখন আপনার টুইটারে টোটাল কত পিপল আছে সেটা আপনি কিভাবে জানবেন? হ্যাঁ, সেটা জানার একটা ওয়ে আছে, সেটা আপনাদেরকে বাধ্যতামূলক জানতে হবে। সেটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে মোর আছে, মোরে ক্লিক করবেন। এখান থেকে অ্যানালিটিক্স এ যাবেন। অ্যানালিটিক্স,
অ্যানালিটিক্স যাওয়ার পরে আসো আমরা একটু ওয়েট করি। অ্যানালিটিক্সটাকে আমরা অন করে দেব। দেখেন এই অ্যানালিটিক্সটা হচ্ছে জিরো ইমপ্রেশন বলছে, অলরেডি একটা ইমপ্রেশন নাই, কেউ দেখেনি, একজন এঙ্গেজমেন্ট দিয়েছে। যখন আপনার এটা কেউ দেখবে, এই আমার টোটাল 28 ডেজে আমার কত ইমপ্রেশন আসছে সেটা এখানে শো করবে। আমরা কোনো প্রোডাক্টকে প্রমোট করতে গেলে মিনিমাম 1K ইমপ্রেশন আমাদের দরকার, মানে মিনিমাম 1000 জন আমার দরকার। এখন যত বেশি ইমপ্রেশন বাড়বে তার মানে বুঝতে হবে তত বেশি পিপল আপনার প্রোফাইলে ঘোরাঘুরি করছে। ইমপ্রেশনটা হচ্ছে জাস্ট কেউ দেখলেও একটা ইমপ্রেশন হয়ে যাবে, ঠিক আছে? এই যে এটা আপনি অ্যানালিটিক্সটা এখানে দেখতে পারবেন, এখানে কে কি করেছে, কতগুলা ইমপ্রেশন আছে, এঙ্গেজমেন্ট কতগুলো আছে, কতগুলো লাইক আছে, কতগুলো আপনার যখন আমরা লিঙ্ক দিব কতগুলো লিঙ্কে ক্লিক আছে, ঠিক আছে? এখন আসি আমরা লিঙ্ক পেজে। তার মানে হচ্ছে আপনার মিনিমাম যখন অফারে আপনি প্রমোট করবেন মিনিমাম আপনার দরকার হচ্ছে 1K ইমপ্রেশন। ধরেন আপনি মাঝে মাঝে আপনার ইয়েতে স্ক্রল করলেন, ঠিক আছে, স্ক্রল করলেন এই একটা ভিডিও আছে আনবিলিভেবল, আচ্ছা এটা একটা ভিডিও দিয়েছে ইউএস ট্রাভেল ইনসাইডার, ট্রাভেল সংক্রান্ত, আপনি এটাকে রিটুইট করে দিলেন, রিটুইট, হ্যাঁ এটা কিন্তু আপনার ওয়ালে দেখাবে, কোথায় দেখাবে? এখানে দেখাবে। এই যে এটা আপনি রিটুইট করেছেন, হ্যাঁ এখানে আপনি একটা লাভ রেট দিলেন, ঠিক আছে? এই একটা, এই একটা, এই দুইটা আপনি করলেন, হ্যাঁ এখন এই দুইটাতে ইমপ্রেশন কত আসছে আমরা একটু দেখবো, আমাদের ইমপ্রেশন কত আসছে। কোন ইমপ্রেশন নাই এখন। তো আপনাদেরকে ইমপ্রেশনটাকে গেইন করতে হবে। প্রয়োজনে আপনারা চাইলে এখান থেকে এমনও করতে পারেন, যদি আপনার কারো একটা পোস্ট আপনার ভালো লেগে থাকে সেটাকে আপনি কপি পেস্ট করতে পারেন। ধরেন এটাকে আপনি করলেন, করবেন টুইট। এভাবে করে আপনারা আপনাদের, যারা আপনি 15 জনকে ফলো করেছেন, আমি 15 জনকে ফলো করেছি, তারপর হচ্ছে এভাবে করে আপনারা প্রত্যেকদিন 15 থেকে 20 জনকে ফলো করবেন, আর প্রত্যেকদিন মিনিমাম 8 থেকে 10টা, 10 থেকে 12টা পোস্ট করবেন যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। যেমন কিরকম, আগে আগামীকাল আপনি গেম নিয়েও দিতে পারেন, যে ওয়ার্ল্ডের সব দেশের মানুষরা কিন্তু ফুটবল দেখে, লা লিগা দেখে, চ্যাম্পিয়ন্স লিগ দেখে, ইভেন
আপনার ক্রিকেট থেকে ফুটবলটা হচ্ছে মোস্ট পপুলার এখনো পর্যন্ত। আপনি চাইলে সেই রিলেটেড কোনো টুইট করতে পারেন। এভাবে করে আপনি কি করা দরকার, আপনার হচ্ছে আপনার ট্রাফিক বাড়ানো দরকার। আপনি দেখতে পারবেন যে আপনার কত ট্রাফিক আছে আপনার প্রোফাইলে। এই দেখেন, একটু আগে দেখাচ্ছে 0 ইমপ্রেশন। দেখেন আমি এই আমার আগেরটা থেকে একটা পপুলার পোস্ট যখন আমি কপি করে পেস্ট করেছি, আমি দিয়েছি, দেওয়ার সাথে সাথে আমার এখানে 6টা ইমপ্রেশন আসছে, 2টা এঙ্গেজমেন্ট আসছে। আমার আগেরটাতে মাত্র একটা এঙ্গেজমেন্ট আসছে, একটা ইমপ্রেশন আসছে। তাহলে আমি যদি এখন এখানে যাই যদি আমি এই অ্যানালিটিক্সটা দেখি, এখানে আপনার শো করবে, দেখেছেন 6টা ইমপ্রেশন, 6টা এঙ্গেজমেন্ট, তার মানে 6 জন অলরেডি দেখে ফেলেছে, আমার 6 জন টপিক গেইন হয়ে গেছে। এইখানটা আমি দেখতে পারবো 2 জন কি করেছে, লাইক দিয়েছে 2 জন, তার মানে 2 জন লাইক দিয়েছে আমার এটাকে। হ্যাঁ, নোটিফিকেশন, কি নোটিফিকেশন আসছে দেখি আমরা। এই যে এই ভদ্রলোক আমার টুইটটাকে লাইক করেছে, আমি তাকে পারলে ফলো করে দেব। হ্যাঁ, আমি তাকে ফলো করে দেব। এভাবে যারা আমার এখানে লাইক দিবে বা তাকে আমি চাইলেই আমার ট্রাফিক হিসাবে জেনারেট করে ফেলতে পারি। তার যদি ভালো লাগে সে আমাকে ফলো ব্যাক দিবে, তার ইচ্ছে। তো এভাবে করে করে আমাদের কাজ হচ্ছে আমাদের ট্রাফিক গেইন করতে হবে। আফটার ট্রাফিক গেইন, যখন আমাদের ট্রাফিকটা ভালো করে গেইন হয়ে যাবে, তখন আমরা আস্তে আস্তে আমাদের প্রমোশনটাকে ইনক্রিজ করব। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখানে মিনিমাম 1K একদিনে, আজকে 2 দিনে, আজকে এবং কালকে দিনে, আজকে রাতে এবং কালকে দিনে, এই 2 দিনে, যেহেতু আমরা কালকে রাতে আবার ক্লাস নিচ্ছি, মিনিমাম 1K ট্রাফিক জেনারেট করবেন। ইমপ্রেশনটা 1K আসবে কোত্থেকে? এই যে মোর অ্যানালিটিক্স, এই যে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সটা আমার 7 ইমপ্রেশন আছে, 8 ইমপ্রেশন, আর একটা ইমপ্রেশন বেড়েছে। কোথায় বেড়েছে? একটা এখানে 2টা ইমপ্রেশন আছে। হ্যাঁ, এখানে 1K ইমপ্রেশন থাকবে। তখন যে আপনি এখন আমরা চাইলে অফারটাকে প্রমোশন করতে পারি। এখন আমার যেখানে কোনো কম্পিটিটর নাই, কোনো পিপল নাই, সেখানে আমার এই একটা খুব কষ্ট করে একটা অফার প্রমোট করে আমার কোনো লাভ আছে বলেন? খালি করে বাড়তি দিয়ে লাভ আছে বলেন? এজন্য আমরা কিছু পিপল জেনারেট করে দেন আমরা প্রমোট করব। তো আজকে আপনারা এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট ক্লাসে শিখবো কিভাবে প্রমোট করব। স্যার টুইটারে আমরা পোস্ট করবো, মোজাম্মেল জি বলেন। স্যার আমরা যখন টুইটারে পোস্ট করবো, যদি কপি পোস্ট করি তাহলে কি সমস্যা হবে, যে আপনি যে লাস্টে একটা পোস্ট করলেন? না, কপি পেস্ট করলে প্রবলেম নাই। আর স্যার এঙ্গেজমেন্ট রেটটা কি, মানে এঙ্গেজমেন্ট এটা কি? এঙ্গেজমেন্ট রেট, এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক বিষয়টা, কে লাইক দিল, কে লাভ দিল, কে রিটুইট করলো। হ্যাঁ, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, ডিরেক্ট ইনভলভমেন্ট যেটা আর কি। ঠিক আছে। আর রেটটা হচ্ছে আপনার ইমপ্রেশন কত আসছে, তার মধ্যে কতজন এঙ্গেজ লাভ দিয়েছে, সেটা একটা রেশিও, জাস্ট আ রেশিও। থ্যাংক ইউ স্যার। স্যার হাসিবুল ভাই কিছু বলছিলেন? স্যার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কি ওপেন হবে, মানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা লাগতেছে স্যার। আমাকে এইমাত্র দেখালো যে ভ্যালিড ইওর কন্ট্যাক্ট নাম্বার। আমি তো করলাম আপনার সামনে, তা আমার তো চাইলো না। কারণ আপনি কোন ওয়েতে করলেন সেটা তো আমি বলতো, আমি তো একদম সিম্পলি, একদম শর্টলি ছোট যদি কন্ট্যাক্ট নাম্বার চেয়ে ফেলে, আপনাদের যাদের কন্ট্যাক্ট নাম্বারটা চেয়ে ফেলবে দিয়ে দিবেন।
প্রবলেম নেই, হ্যাঁ। আপনার এটা ভেরিফাই করার জন্য দিয়ে দিবেন, কারণ হচ্ছে কোনো না কোথাও কোনো একটা ইস্যু হয়েছে, হয়তো বা একটু প্রবলেম হয়েছে, এই জন্য এটা চাচ্ছে আর কি। ওকে স্যার। ঠিক আছে, ওকে, এনি কোয়ারিজ? হ্যালো জি, স্যার, আমরা তো অনেকেই ফোনে করব স্যার, এই ক্ষেত্রে কি আমরা টুইটার অ্যাপসটা নামিয়ে নিব নাকি গুগল থেকেই করব? প্রবলেম নাই, নিতে পারেন। অ্যাপ থেকে কি মানে এরকম কাজটা হবে স্মুথলি? হ্যাঁ, অ্যাপ থেকে হবে, তবে এখানে যেরকম টোটাল ইমপ্রেশনটা দেখতে পাচ্ছেন, ওই আপনার মোবাইল থেকে টোটাল ইমপ্রেশন দেখা যায় না, ইন্ডিভিজুয়াল ইমপ্রেশনটা দেখা যায়। লাইক এই যে আমরা এখানে টোটাল ইমপ্রেশন, এটা এটা দেখা যায় না, বাট এই যে কোনটার কতটা আসলো সেটা দেখা যাবে। এভরি সিঙ্গেলটা দেখা যাবে ইমপ্রেশন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই টোটালটা দেখা যাবে না একসাথে। ওকে স্যার। আচ্ছা, কাকে অ্যাকাউন্টটা করে দিয়েছি, আগামীকালকে আমাদের আবার এই অ্যাকাউন্টে কাজ করতে হবে। তো এটা মনে রাখবেন, হাবিবুর, হ্যাঁ, হাবিবুর বা হাবিবুল। তো আমি আপাতত অ্যাকাউন্ট থেকে বেরোয় যাচ্ছি। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার। অবশ্যই। স্যার আমরা এই যে এখানে রেগুলার কজনকে ফলো আপ করতে পারবো, ফলোইং দিতে পারবো? আপনি সর্বোচ্চ 20 জন, 20 জনকে ফলো করতে পারবেন। মানে এটা কয় ঘন্টা পর পর করতে পারবো এরকম? ইটস আপ টু ইউ, আপনি কয় ঘন্টা পর পর করতে চান। তাহলে আমি যদি 1 ঘন্টা পর পর 20 জনকে ফলো আপ দিই সমস্যা হবে না তো? না, একদিনে 20 জন, 24 ঘন্টায় 20 ও জন। আচ্ছা আচ্ছা, 24 ঘন্টায় সর্বোচ্চ 20 জনকে। হুম। আচ্ছা স্যার, থ্যাংক একটা ইউ। নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যাবে। আচ্ছা আচ্ছা। স্যার আমাদের কি তাহলে অ্যাটেন্ডেন্স শিট দেওয়ার কোনো দরকার আছে? দরকার নাই, এটা দরকার নাই। স্যার আমি যদি স্যার ফোন দিয়ে অ্যাকাউন্ট খুলি, তারপরে স্যার যদি আবার ডেস্কটপ দিয়ে বা ল্যাপটপ দিয়ে লগ ইন করি, তাহলে আমার টোটাল ইমপ্রেশনটা দেখতে পারবো না? পারবেন। তবে যদি আপনার ডেস্কটপ বা পিসি থাকে তাহলে আপনি পিসি থেকে করেন, হ্যাঁ। ও, আপনি কি পিসি থেকে করতে প্রবলেম হয়? না স্যার, ল্যাপটপ আছে স্যার, পিসি নেই। ল্যাপটপ দিয়ে প্রবলেম হয় না, কিন্তু স্যার এখন আমি গ্রামে তো, ওই ইন্টারনেট কানেকশন দিতে সমস্যা হয়। তবে স্যার আচ্ছা, হটস্পট দিয়ে করতে পারবো, সমস্যা নেই। না না, আপনি তাহলে ফোন দিয়ে করেন, কারণ অনেক সময় দেখা যায় যে ফোন থেকে যদি ল্যাপটপ থেকে ওপেন করা, ফোন থেকে করে ল্যাপটপ থেকে বা পিসি থেকে ওপেন করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। সবসময় করে না, ইন জি স্যার। কেস মাঝে মাঝে করে। জি স্যার। সো আশা করি আর কোনো কোয়ারিজ নাই। একদম ছোট, আমরা তেমন কিছুই শিখি নাই, সিম্পলি জাস্ট